আমার বয়স তখন 12 থেকে 13 ছিল। হঠাৎ করে দেখি মা বিয়ে ঠিক করে ফেললো। মাকে জিজ্ঞেস করলাম, মা কার বিয়ে? বলল, তোর বিয়ে। আমার যে বিয়ে আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করলো না। তারপরে তো বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়ি নিয়ে গেল। শ্বশুরবাড়ি নিয়ে গেল। প্রথম দিক দিয়ে আমাদের সংসারটা খুবই ভালো কাটছিল। আমার হাজবেন্ড আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। আসলে যতটা ভালোবাসতো না, তার থেকে অনেকটা মারতো। মারতে মারতে আমার চোখের নিচে অনেক সময় কালি করে ফেলতো। আমি তখন ভালো করে রান্না করতে পারি না। তরকারিতে যেদিন একটু লবণ বেশি হয়ে যেত না, সেদিন আমাকে বলতো, তোর মা কি রান্নাবান্না শিখায় নাই? তোর মা কি কোনো কাজকাম শিখায় নাই? সারা জীবন কি ঘরে বইসা বইসা খাইছোস? আর তখন সেই রান্না লবণে কটা তরকারিগুলো শুধু আমাকেই খাওয়াইতো। তুই রান্না করছস, তুই খা। এভাবে চলতেছিল আমাদের জীবন। আমার ঘরে একটা ফুটফুটে মেয়ে সন্তান হলো। আমার অবহেলা আরও বাড়তে লাগলো। কি করব বলেন? মেয়ে হয়ে জন্মাইছি, মা বাবার কাছে যেয়ে বললে মা বাবা বলে একটু মানিয়ে গুছিয়ে নে। কী করার বলেন? আমিও একটু মানিয়ে গুছিয়ে নেওয়া শুরু করলাম। দিনের দিন তার টর্চারটা দিনের দিন বাড়তেই লাগলো। কিছু করার নেই, টর্চার সহ্য করে থাকতে হবে। কিছুদিন পর পর আমাকে এমন মারা মারতো, চোখের নিচ কালি করে ফেলতো। আমার কলিজাটা একদম ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেল। তারপরে সিদ্ধান্ত নিলাম, মেয়েকে নিয়ে আমি চলে যাব। এখানে আমি আর থাকবো না। মা বাবাকে গিয়ে বললাম। মা বাবা বলে, আমার ঘরে কোনো জায়গা নেই। তোমার স্বামীর বাড়ি তোমার আসল ঠিকানা। তোমাকে তোমার স্বামীর বাড়ি থাকতে হবে। আমিও সেটা মেনে নিলাম। বললাম, নিজের জীবন যদি বাঁচাতে হয় তাহলে আমাকে এই সংসার ত্যাগ করতে হবে। আমি ঢাকা চলে আসলাম। ওই বাচ্চাটাকে নিয়ে ঢাকা চলে আসলাম। এখন আমি কি খাবো? বাচ্চাটাকে বা কি খাওয়াবো? আমাকে কাজ দিবে কে? আমি কি কাজ করব? তারপরে একটা পরিচিত খালার বাসায় আসলাম। আয়শা খালারে বললাম, আমার মেয়েটাকে তুমি একটু রাখবে? আমি একটা চাকরি করব। বাসায় কাজ হলেও হবে। অত টর্চারের থেকে অন্যের বাসায় কাজ করে খাওয়াটা না অনেক সম্মানের আমি মনে করলাম। তারপরে আমি বাসায় কাজ করতে লাগলাম। খালাটা আমার সন্তানকে রাখতে লাগলো। ধীরে ধীরে এরকমই অনেক দিন কেটে গেল। তারপরে বাসার কাজ ছেড়ে গার্মেন্টসে চাকরি নিলাম। মেয়েটাকে মায়ের কাছে গিয়ে রেখে আসলাম। মেস বাসায় থাকতে লাগলাম। হঠাৎ করে আমার হাজবেন্ড একদিন চলে আসলো। এসে আমার পা হাতটা ধরে বলল, আমি এরকম থাকবো না, আমি ভালো হয়ে যাব, তুমি আমাকে মেনে নাও। আবারও আমি সব কিছু ভুলে তার মুখের দিক তাকিয়ে আর মেয়েটার মুখের দিক তাকিয়ে সব কিছু মেনে নিলাম। কিন্তু পরিস্থিতি কি পাল্টায়? সে কি কখনো পাল্টাতে পারবে বলেন? আবারও আমাকে সে একরকমই টর্চার করতে লাগলো। তারপরে আমি তাকে ডিভোর্স দিয়ে দিলাম। কিছু করার নেই। নিজের জীবন বাঁচাতে হলে অনেক কিছু করতে হবে। তার জন্য তাকে ডিভোর্স দিয়ে আবারও আমি একাকিত্ব হয়ে গেলাম। কারণ স্বামী যত যেরকম নির্যাতন করে, এর থেকে একা থাকা অনেক ভালো, সেটা চিন্তা করলাম। আসলে আমাদের বাংলাদেশে একটা প্রবলেম আছে, যদি কোনো মেয়ে তার বাবা মাকে এসে বলে আমি ওই সংসারে সুখী নেই, মা বাবা বলে একটু মানিয়ে নে। তারপর মানাতে মানাতেই কিন্তু এই জীবনটা চলে যায়। এই ভিডিওটা আরও কিছু বাকি আছে, এগুলো বলতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সামনের ভিডিওতে আপনাদের